2 মাস নিষেধাজ্ঞার পরও চাঁদপুরে জেলেদের জালে ইলিশের তীব্র সংকট। বাজারে সরবরাহ কম থাকায় 5 থেকে 600 গ্রাম ইলিশের দাম 2200 টাকার উপরে। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর ওয়্যারলেস বাজার থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের। তালহা, ইলিশের এই সংকটের কারণ সম্পর্কে জেলেরা কি বলছেন, এছাড়া অন্যান্য মাছের দরদাম কেমন দেখছেন জানাবেন। হ্যাঁ, 2 মাস নিষেধাজ্ঞার পরে কিন্তু চাঁদপুরের যে বিস্তীর্ণ পদ্মা মেঘনা নদী রয়েছে সেখানে মাছ ধরতে নেমেছে আবারও জেলেরা। কিন্তু ইলিশের কিন্তু যেই লক্ষ্য নিয়ে তারা নেমেছে, যে স্বপ্ন নিয়ে নেমেছে, জেলেদের জালে কিন্তু সেই কাঙ্ক্ষিত ইলিশ দেখা পাচ্ছে না, যার প্রভাব কিন্তু পড়েছে বাজারে। যদিও স্থানীয় পদ্মা মেঘনার ইলিশ না থাকলেও কিন্তু দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় ধরা পড়া ইলিশ কিন্তু বাজারে উঠতে শুরু করেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ইলিশের প্রাপ্যতা কিছুটা বাড়লেও কিন্তু দাম কিন্তু আগের মতোই অনেকটাই আকাশ ছোঁয়া বলা চলে। আর চাঁদপুরের যে স্থানীয় পদ্মা মেঘনা নদী রয়েছে সেখানকার তাজা ইলিশ যেগুলো বিক্রি করা হচ্ছে আজকের বাজারে, তা কিন্তু দেখতে পেয়েছি যে বাজারে এই ধরনের মাছের সরবরাহ কিন্তু খুবই কম। এবং 500 থেকে 600 গ্রাম কিংবা 700 গ্রাম ওজনের ইলিশ বিক্রি করা হচ্ছে 2200 থেকে 2300 টাকা দরে। এর উপরে আসলে বড় ধরনের ইলিশ কিন্তু দেখতে পাওয়া যায়নি। তবে আমদানিকৃত যে ইলিশ রয়েছে দেশের দক্ষিণাঞ্চল থেকে আসা, তা কিন্তু দাম কিছুটা কম রয়েছে। এই সমস্ত ইলিশ কিন্তু বাজারে 1200 থেকে শুরু করে 1400-1500 টাকা দরে বিক্রি করা হচ্ছে কেজি প্রতি। তবে ইলিশ না পেলেও কিন্তু নদীতে অন্যান্য যে প্রজাতির মাছ আছে তা কিন্তু ছোট বড় কিন্তু বেশ মাছের সরবরাহ রয়েছে। বিশেষ করে বড় সাইজের আইড় থেকে শুরু করে পাঙাশ কিন্তু পাওয়া যাচ্ছে, বড় সাইজের বোয়াল মাছও কিন্তু বাজারে আসছে। যদিও এই সমস্ত মাছের দামও কিন্তু 1000 থেকে শুরু করে 1100-1200 টাকা কেজি কিন্তু বিক্রি করা হচ্ছে। তাছাড়া পোয়া কিংবা এই ধরনের যে ছোট মাছ রয়েছে তা কিন্তু তো বাজারে 300 থেকে 400 টাকা দরে বিক্রি করা হচ্ছে। তবে এটি মাছের সরবরাহ কিছুটা ভালো থাকায় কিন্তু চাষকৃত যে মাছ রয়েছে বিভিন্ন দল আহ আহ, পুকুর কিংবা জেলে, সেই মাছের সরবরাহ বেড়েছে এবং দাম কিন্তু কেজিতে গেল সপ্তাহের তুলনায় 10 থেকে 20 টাকা পর্যন্ত কিন্তু কমেছে। বা আমি দেখতে পেয়েছি বাজারে যে চাষকৃত পাঙ্গাস রয়েছে তা কিন্তু বিক্রি করা হচ্ছে 160 থেকে শুরু করে 170 টাকায়। তাছাড়া তেলাপিয়া মাছ বিক্রি করা হচ্ছে 150 থেকে শুরু করে 200 টাকা দরে। এছাড়া কার্প জাতীয় মাছের মধ্যে রুই, কাতল, মৃগেল এই ধরনের মাছ বিক্রি করা হচ্ছে 280 থেকে 400 টাকা দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। আমি কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে, তারা যেটা বলছেন যে আসলে বাজারে মাছের সরবরাহ যা আছে কিন্তু মানুষের চাহিদা কিন্তু ইলিশের প্রতি বেশ রয়েছে। তবে সরবরাহ না থাকার কারণে কিন্তু দাম অনেকটাই বেশি। এবং যারা বিক্রেতা বলছেন যে এই সময়টাতে এসেও বিশেষ করে চাঁদপুরের যে ইলিশের খ্যাতি থাকার পরে কিন্তু মাছ বাজারে না থাকার কারণে কিন্তু অনেকেই ইলিশ না কিনে কিন্তু বাড়ি করছে। তো সবকিছু মিলিয়ে আসলে এই ছিল অবশ্যই চাঁদপুর থেকে মাছ বাজারের সবশেষ। চাঁদপুরের মাছের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী তালহা জুবায়ের।